আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওহীর প্রকারভেদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যুদ্ধ জিহাদ সম্পর্কে আলোচনা পূর্বে আমরা এখন ওহীর প্রকারভেদ ও তার ইত্যাদ বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ ইত্যাদ বিন্যাস করেছেন ঠিক এভাবে। প্রথম একটা সত্য স্বপ্ন আর এটা ছিল তার প্রতি অহিংসতা, দ্বিতীয় একটা সাক্ষাৎ ব্যতীতই ফেরেশতা তার অন্তরে যা কিছু ঢেলে দিতেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুহুল কুদ্দুস আমার মনে এ কথা ঢেলে দিয়েছেন যে কোনো আত্মাই তার রিজিক পূর্ণ করার আগ পর্যন্ত মরবে না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে অন্বেষণ করো। রিজিক আনতে বিলম্ব করার কারণে তোমরা কখনোই তা অন্যায়ভাবে তালাশ করো না, কেননা আল্লাহর কাছে যা রয়েছে তা কেবল আনুগত্যের মাধ্যমেই আসতে পারে। তৃতীয় ইরশাদ হতে কখনো মানুষের আকৃতি ধারণ করে ফেরেশতা তার নিকট আগমন করতেন, এরপর তাকে অন্বেষণ করে কথা বলতেন, তিনি তার থেকে সেগুলো মুখস্থ করে নিতেন। এ অবস্থায় অনেক সময় সাহাবায়ে কেরাম তাকে দেখতে পেতেন। চতুর্থ ইরশাদ ঘণ্টার আওয়াজের ন্যায় তার নিকট হইয়াছে। এটা ছিল আল্লাহর নবীর জন্য সবচেয়ে কঠিন ও কষ্টসাধ্য মুহূর্ত। এ প্রকারে ওহী অবতরণে ফেরেশতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পুরো মিশে যেতেন, এমনকি কনকনে শীতের মধ্যে রাসূলের কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা ঝরত। আর যদি তিনি সওয়ারির পিঠে থাকতেন তবে সেটি বসে যেত। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম জাহেদ বিন সাবেতের রনের উপর মাথা রেখে শোয়াচ্ছিলেন। এমন অবস্থায় ওহী এলো ও তার মনে হচ্ছিল যেন তার রান গলে শেষ হয়ে যাবে। পঞ্চম ইরশাদ তিনি ফেরেশতাকে তার আসল আকৃতি দেখতে পেতেন। সুতরাং এই অবস্থায় তিনি যা অবতীর্ণ করতেন। এই অবস্থায় ওহী অবতীর্ণ হয়েছিল মোট দুবার। সূরা নাজমে এ উল্লেখ রয়েছে। ষষ্ঠ ইরশাদ সরাসরি আল্লাহ তাআলা মিরাজের রজনীতে যা কিছু বান্দার প্রতি অবতীর্ণ করেছিলেন, যেমন ৫ ওয়াক্ত নামাজ ইত্যাদি। ষষ্ঠম ইরশাদ কোনো ফেরেশতা সাহায্য মাধ্যম ব্যতিরেকেই আল্লাহর সঙ্গে কথোপকথন করা, যেমনটি হয়েছিল হযরত মুসা বিনতে ইমরানের ক্ষেত্রে। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই ঘটনা কোরআনে স্পষ্ট বর্ণনা আছে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এই প্রমাণ পাওয়া যায় মিরাজ সম্পর্কিত সহিহ হাদীস দ্বারা। কেউ কেউ অষ্টম আরেকটি ইরশাদের কথা বলেছেন, আর তা হলো কোনো পর্দা ব্যতীত সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। তবে এ ব্যাপারে উলামায়ে মুফাসসির ও মুফাসসিরিনের মাঝে রয়েছে চরম মতানৈক্য।